মেশিনে চলে এসেছি। নিচের যে পার্টটা আছে কুচি পার্টকে প্রথমে উল্টা করে একটা সাইড সেলাই করে নিচ্ছি। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে সেলাই উল্টা পার্টে দুই সাইডে উল্টা পার্টে সেলাই করতে হবে। একটি সেলাই করে নেয়ার পর এখানে কুচি করে নিচ্ছি। কুচিটা আপনারা যে যেভাবে পারেন করে নিবেন। কেউ সুই দিয়ে করে, কেউ অন্য কিছু দিয়েও করতে পারে। আমি হচ্ছে হাত দিয়েই কুচি করতে পছন্দ করি, সেজন্য আমি হাত দিয়ে কুচি করছি। কুচি করা হয়ে গিয়েছে। এবারে মেপে দেখছি যতটুকু লাগবে ততটুকু আছে কিনা। এখানে সব মিলিয়ে সেলাই সহ ১৫ ইঞ্চি, ১.৫ ইঞ্চির মতো লাগবে। তো একদম ঠিকঠাক হয়েছে। সেজন্য আমি অপর যে সাইডটি আছে অপর সাইড সেলাই করে নিচ্ছি। এরপরে নিচের যে অংশ আছে, নিচের অংশটিকে বোটে সেলাই করে নিলে নিচের পার্ট রেডি হয়ে যাবে। তো এখানে প্রথমে ১/২ ইঞ্চিতে একটা ভাঁজ দিয়েছি, এরপর ১ ইঞ্চিতে আরেকটা ভাঁজ দিয়ে তারপরে সেলাই করছি। তো এবারে যে আমি সামনের গলাতে ঝালর লাগাবো আর পেছনের গলাতে পট্টি লাগাবো। সামনের গলায় আলাদা পট্টি কাটার দরকার নেই। তো পেছনের গলা কেটে নিচ্ছি। গলা কাটা হয়ে গেলে এবারে ১/২ ইঞ্চির মতো গলা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। একটা সেলাই দেওয়া হয়ে গেলে এরপর বডির যে অংশ আছে সেই অংশের সাথে এখানে উল্টা ভা দেখে তারপর করতে হবে। ভা পাটে এই পট্টিটি লাগাবো। তো ভা পাটের সাথে আর পট্টিটির ভা পাট মিলিয়ে পট্টিটি উল্টা পাটে থাকবে আর বডিটি ভা পাটে থাকবে। এরকম করে তারপরে আমি লাগিয়ে নিচ্ছি। সেলাই করে নিচ্ছি প্রথমে। একটা সেলাই দিয়ে ছোট, ছোট করে কেটে দিব। এই কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে সেলাইয়ের মধ্যে কাঁটাটা না পড়ে। কাঁটাটা অবশ্যই কাপড়ের মধ্যে হতে হবে। এরপর একটা চাপ সেলাই দিয়ে নিলাম। পেছনের পার্ট রেডি হয়ে গিয়েছে। এবার সামনের পার্ট করব। সামনের পার্ট সেলাই করব। সামনের পার্ট সেলাই করার জন্য আমি এখানে যেই পট্টি কেটেছি সামনের জালটের জন্য সেই অংশটাকে প্রথমে জয়েন করে নিব। জয়েন করে নেয়ার আগে কিনার সেলাই করে নিচ্ছি। নিচের অংশ চিকন করে বোটে সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে সামনের বুকের অংশের জালটের জন্য। নিচের অংশ সেলাই হয়ে গেলে তারপরে সাইড সেলাই করে নিচ্ছি। যেহেতু এই সাইডটা জয়েন হবে না সেজন্য সেলাই করতে হবে। দুটি সাইডে এভাবে সেলাই করে নিব। এখানে চিকন করেও সেলাই দেওয়া যাবে, মোটা করেও সেলাই দেওয়া যাবে। এবারে কুচি করে নিব। এখানে একটু ঘন করে কুচি দিচ্ছি আমি। এবারে সামনের পাটের যে গলার সাথে জয়েন করব। তো সামনের পাটটিকে প্রথমে উল্টা করে নিব। উল্টা করে আর এই জালরটিকেও উল্টা করে তারপরে লাগিয়ে দিচ্ছি। প্রথমে উল্টা পাটে লাগাচ্ছি এটা। পরে আমি ভা পাটে যখন করব তখন ঠিক হবে। তো দেখুন এখানেও ছোট, ছোট করে টিক করে দিচ্ছি, কেটে দিচ্ছি। এই কাটাটা দিলে সেলাইয়ের ফিনিশিং অনেক সুন্দর আসবে। এবারে বাঁ পাটে যখন বাঁ পাট করে নিয়েছি তখন দেখুন এখানে জালরটি সামনে চলে এসছে সামনের পাটের বাঁ পাটে। এবারে কুচিগুলোকে ঠিক রেখে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর দুটি শোল্ডারের অংশ লাগিয়ে নিচ্ছি।
একটি শোল্ডার সেলাই হয়ে গেলে আরেকটি শোল্ডার সেলাই করব। অবশ্যই ডাবল করে সেলাই করতে হবে এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাই করতে হবে। এবারে হাতা লাগাবো। তো হাতা লাগানোর জন্য হাতাটিকে রেডি করতে হবে। প্রথমে হাতা চিকন করে বোটে সেলাই করে নিচ্ছি। একটি হাতা চিকন করে সেলাই করে নেওয়ার পর আরেকটি হাতাকেও চিকন করে সেলাই করে নিচ্ছি। এরপর এই যে মোহরার এখানে কুচি করে নিচ্ছি। দুটি হাতাকেই কুচি করে নিচ্ছি। এখানে একটু মাপটা ঠিক রাখতে হবে। তো এবারে আমি হাতা লাগিয়ে নিচ্ছি। হাতা লাগানোর আগে মেপে দেখতে হবে ঠিক আছে কিনা। কুচি যদি বেশি হয়ে যায় কুচি কমিয়ে দিতে হবে, মানে খুলে দিতে হবে। আর যদি কুচি এখানে কাপড় বেশি হয় তাহলে কুচি বাড়িয়ে দিলে ঠিক হয়ে যাবে। তো এখানে আমি ডাবল করে সেলাই দিয়েছি, আপনারাও ডাবল করে সেলাই দিবেন। দুটি হাতে লাগিয়ে নিব একইভাবে। এরপর ফিতা সেলাই করছি। এখানে ৩ ইঞ্চি কাপড় নিয়ে আমি সেলাই করে এখানে কোনাকুনিভাবে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি। এবারে কিছু একটার ভিতর দিয়ে এই কাপড়টিকে উল্টা পাট থেকে ভা পাট করে নিব। তো দেখুন আমি আমার আঙ্গুলের সাহায্যে এটাকে ভা করে নিচ্ছি। আমার হাতের কাছে এখন কিছু নেই সেজন্য। দুটি ফিতায় তৈরি হয়ে গিয়েছে। এবার সাইড সেলাই করছি। সাইড হাতা থেকে শুরু করে সেলাই করব। সাইড সেলাই করার আগে অবশ্যই বডি মাপটা নিয়ে নেবেন। আর এখানে ফিতা লাগিয়ে নিয়েছি। ফিতা ধরে এক সেলাইয়ের মধ্যে সব কাজ করে নিয়েছি। অর্থাৎ ফিতাটিকেও লাগিয়ে দিয়েছি। এবারে আরেকটা সেলাই ডাবল সেলাই দিব। তো আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। একইভাবে দুপাশের সেলাই করে নিব ফিতা সহ, হাতা সহ। এবারে বাঁ পাট করে নিচ্ছি। বডি পার্টটিকে বাঁ পাট করে কুচি পার্টের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এবারে কুচি পার্ট আর বডি পার্ট একসাথে সেলাই করে দিচ্ছি। কুচি পার্ট আর বডি পার্ট সেলাই করে দিচ্ছি। এখানেও ডাবল সেলাই দিতে হবে। তো সেলাই হয়ে গিয়েছে। আমার ড্রেসটিও রেডি হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।